আসসালামু আলাইকুম। আমাদের জিমেলগুলা করার পর সাধারণত নষ্ট হয়ে যায় বা জিমেলগুলা ডিসেবল হয়ে যায়। এর পিছনে আসলে এর হারটা কি, আসলে কি জন্য হয়? আমরা জিমেলগুলা করার পরে সিটে রাখার পরে পরে চেক দিতে যাই, দেখি হয় জিমেলগুলা নষ্ট বা ডিসেবল। সো আমাদের এটা কেন হয় জানেন? আমাদের একটা অজুহাত দিয়ে আসছি, গুগল আপডেট হচ্ছে যার কারণে এটা নষ্ট হচ্ছে, কিন্তু গুগল আপডেট না থাকা অবস্থাও এগুলা হয়ে থাকে। কিন্তু কেন হয়ে থাকে, এটাই তো প্রশ্ন। তো আজকের ভিডিওটি সেই সম্পর্কেই আলোচনা করব এবং সমাধান দেব। আপনারা এই নিয়মগুলা অনুসরণ করে যদি কাজ করেন তাহলে ডিসেবল হবে না। আর অবশ্যই কিছু ট্রাফিক আপনার জেনে এবং কিছু নিয়ন্ত্রণভাবে আপনার এই কাজগুলো করতে হবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি এই ভিডিওগুলা সম্পূর্ণ দেখেন। দেখার পরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আশা করি সমাধানটি হয়ে যাবে। তো তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আমি অনেক অনলাইন কাজের টিউটোরিয়ালগুলা দিয়ে থাকি এবং জিমেল মার্কেটিং এর সম্পূর্ণ ভিডিওগুলা ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে। আপনারা চাইলে ওখান থেকে দেখে কাজগুলো শিখে নিতে পারেন। এবং কারোর যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। জিমেল ডিসেবল হওয়ার কারণ আমরা অনেকেই সেটিংগুলোতে লোকেশনগুলো অফ করে আসি, কিন্তু এরপরও আমাদের লোকেশনগুলো চালু হয়ে যায় কেন? আমরা দেখাবো এখন যে সেটিংয়ে যাওয়ার পরে অ্যাপসে গেলাম। অ্যাপসে যাওয়ার পরে আমরা পারমিশনে গেলাম। পারমিশনে যাওয়ার পর আবার পারমিশনে গেলাম। অ্যাপস পারমিশনে যাওয়ার পরে আমি এবার এগুলাতে দেখাই যে দেখেন অলরেডি লোকেশনে আমার একটি লোকেশন অলরেডি চালু হয়ে গেছে। আমার লোকেশনগুলো কিন্তু অফ ছিল, কিন্তু হঠাৎ করে কিভাবে চালু হলো? তো দেখেন আর আমার কোনো লোকেশন চালু নাই। সো কিভাবে লোকেশনটা হঠাৎ করে চালু হয়ে যাচ্ছে সেটাও আমি আজকে দেখাবো। তো আমি যে কাজটি করি, দেখেন আমরা জিমেল খোলার প্রস্তুতি নেওয়ার পরে আমরা কেউ মেসেঞ্জারে নক করলে মেসেঞ্জারে চলে যায়। এটা একটি বড় ধরনের ভুল জিমেল খোলার ক্ষেত্রে। দ্বিতীয়ত আমরা ঘ্যাস করে একটা ক্যামেরা বা অন্য কোনো ব্রাউজারে ঢুকে যায়, অন্য কোনো অ্যাপসে ঢুকে যায়। এটা ভুলেও করা যাবে না। যখন জিমেল খুলবেন তখন সঠিকভাবে প্রস্তুতি নিয়ে শুধু জাস্ট জিমেলগুলাই খুলে যাবেন। দ্বিতীয়ত কোথায় কে এসএমএস দিচ্ছে না দিচ্ছে সেটা দেখার কোনো কারণ নাই। আর জিমেল খুলতে খুলতে যদি কোনো প্রকার এসএমএস চলে আসে সেক্ষেত্রে সেটা তো ওপেন করাও যাবে না, দেখাও যাবে না, সামনে তো ঘ্যাস করে কাটিয়ে দিতে হবে না। আর সব থেকে ভালো হবে যে এসএমএস গুলা না আসা। তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, মেসেঞ্জারে চাপ দিয়ে ধরতে হবে। আমাদের সাধারণত মেসেঞ্জার গুলাতেই আসে। তো মেসেঞ্জারে চাপ দিয়ে অ্যাপ ইনফোতে ক্লিক করবে। অ্যাপ ইনফোতে ফোর স্টপ করে রাখলে পারে আর কোনো এসএমএস আসবে না। তো এই কাজটি করবেন। আর আরেকটি কাজ করবেন, সেটা হলো অ্যাপস লোকেশনে যাওয়ার পরে সরাসরি ভিপিএন প্লাস যেই ফায়ারবক্স বা যেই ব্রাউজার দিয়ে কাজ করবেন জাস্ট সেই ব্রাউজারটাই ইউজ করবেন। দ্বিতীয়ত কোনো অ্যাপস ইউজ করা, ফেসবুক, মেসেঞ্জার, ক্যামেরা, গুগল বা কোথাও প্লে স্টোর, এগুলো কোথাও যাওয়া যাবে না। তো এইভাবে আপনারা কাজ করেন, আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আমরা সাধারণত লোকেশনে অ্যাপসে ঢুকে লোকেশনটাই অফ করে রাখি। আমরা সাধারণত অ্যাপসে ঢুকে জাস্ট লোকেশন সেটিংয়ে যায়, লোকেশনটা অফ করে রাখি। তো এর বাইরেও আরও কিছু লোকেশন আছে, সেটা কি আমরা আসলেই জানি? অবশ্যই জানি না। তো
তো আমি সেটা আজকে এখন দেখাবো, তো আপনাদের অনেক উপকারে আসবে। চলুন দেখে আসি। আমরা সেম সেটিংয়ে যাব, সেম সেটিংয়ে যাওয়ার পরে আমরা যে কাজটি করব, আবার সেম অ্যাপসে ঢুকবো। অ্যাপসে ঢোকার পরে আমরা সেম ভাবে পারমিশনে ঢুকবো। হ্যাঁ, পারমিশনে আসার পরে আমরা আবার সেম পারমিশনে যাব। যাওয়ার পরে দেখেন আমরা যে কাজটি করছিলাম সেটা হচ্ছে লোকেশনে ঢুকে লোকেশনের সব লোকেশনগুলা, এই এখানকার অ্যাপসগুলা আমরা হচ্ছে অফ করছি, কিন্তু এর বাইরেও যে আরো অনেক লোকেশন চালু আছে সেটা কি আমরা আসলে জানি না। তো চলুন এখন দেখব আমাদের কোন কোন লোকেশনগুলো চালু আছে। দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা এখন ঢুকবো। দেখেন এইখানে ঢুকবো, দেখেন এইখানে লোকেশন চালু আছে। দেখেন অলরেডি ফেসবুক লোকেশন চালু আছে, ক্যামেরা লোকেশনের সমস্যা নাই, তারপরও দেখেন চালু অফ করে দেবো আমরা এগুলা সব। দেখেন এগুলো অফ করে দেবো। তো আরেকটা জিনিস দেখবেন, এসএমএস এ ঢুকবেন, এইখানে মূলত এইটা দেখবেন, এই দুইটা যদি চালু থাকে তাহলে এই দুটো অবশ্যই অফ করে দিবেন। তো আমার অফ করা আছে, আমি যার কারণে দেখালাম আপনাদের। যারা এখানে চালু করা আছে তারা অবশ্যই এগুলা হচ্ছে অফ করে দিবেন। বিশেষ করে গুগল প্লে সার্ভিস এই দুইটা অবশ্যই, এটা দুইটা বন্ধ করে আপনাকে কাজ করতে হবে। তো আর মাইক্রো এখানকার এগুলার কোনো প্রয়োজন নেই। অবশ্যই দেখবেন জাস্ট হচ্ছে মেসেঞ্জারটা অফ করে দিবেন, জাস্ট আর কোনোটার অফ করার প্রয়োজন নেই। তো এভাবে অফ করলে আর কোনো সমস্যা হবে না। আর জিমেল হলেও আর জিমেল নিয়ে নষ্ট হওয়ার আর কোনো চিন্তা নাই। আর বিশেষ করে এখন ভিপিএন এর উপর ভিত্তি করে জিমেলগুলা টিকে থাকে মূলত। তো আমরা সব সময় চেষ্টা করব এক্সপ্রেস বা বিটডিফেন্ডার ভিপিএন দিয়ে কাজ করার, বা হটস্পট স্লাইড দিয়ে কাজ করার। তো হটস্পট স্লাইড বা বিটডিফেন্ডার দিয়ে কাজ করলে বা এক্সপ্রেস দিয়ে কাজ করলে জিমেল আর নষ্ট হবে না। তো একই কান্ট্রি থেকে বা একদিনে কিভাবে 100+ জিমেল খোলা যায় সেই বিষয়েও আমি এর পরবর্তী ভিডিওটা দেব। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।